বর্ধমান রাজনন্দিনী ক্লাবে এসেছিল ফসিল রূপম ইসলাম, আর সেই রূপম ইসলাম কি দেখতে গিয়েছিলাম আজকে আমরা। আর এই রূপম ইসলামকে দেখতে গিয়ে যে আমরা এতটা পরিমাণ ঝামেলায় পড়ে যাব সেটা তো আমরা কখনোই আশা করি। আর কি ঝামেলায় পড়লাম চলো তাহলে প্রথম থেকে ভিডিওটা শেয়ার করি। 27শে নভেম্বর, বারটি ছিল বৃহস্পতিবার। ওই তখন বিকাল হয়তো 4টে থেকে 4:30 মতো বাজছে। আমাকে একটা ভাই ফোন করে বললো বর্ধমান রাজনন্দিনী ক্লাবে আসছে রূপম ইসলাম, আর আমরা সেই রূপম ইসলামকে দেখতে যাচ্ছি। আমাকেও বললো সঙ্গে যাওয়ার জন্য, তাই কিন্তু আমি আর কোনো রকম না করি। এই যে দেখো আমরা কিন্তু এখন বার হয়ে গেছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু 4 চাকা নিয়ে যাচ্ছি, এবার ওই চাকার হাওয়াগুলো একটু দেখে নিচ্ছি আমরা। এই যে আমার তৌফিক ভাই, রামিজ ভাই, আর আমরা কিন্তু মোট 5 জন আজকে যাচ্ছি বর্ধমান। তখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই 7:30 মতো বাজছিল, হয়তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই দেখো বলতে বলতে কিন্তু আমরা কুসুমগ্রাম পারও হয়ে গেছি। আর তারপরে কিন্তু এদিকে একটা ভাইরাল চায়ের দোকান থেকে চা খেয়ে নিচ্ছি। আর রামিজ ভাই দেখো আমাকে কিন্তু স্যান্ডউইচ দিচ্ছিল। আসলে রূপম ইসলামকে যেহেতু দেখতে যাচ্ছি, এবার পেটটাও তো একটু ভরিয়ে নিতে হবে, তাই না? এই জন্য দেখো ভাইরাল চায়ের দোকান থেকে কিন্তু আমরা চা খেয়ে নিচ্ছি এখন। আর এইদিকে তৌফিক কিন্তু একটু সন্দেশ নিচ্ছিল, এই জন্য সন্দেশটা খেয়ে টেকে সে রিভিউ দিচ্ছে। যাই হোক চায়ের দোকানে কিন্তু আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, কারণ এইদিকে তো রূপম ইসলামকে দেখতে হবে, তাই না? তারপরে দেখো আমরা কিন্তু বেশিক্ষণ না দাঁড়িয়ে কিন্তু গাড়িতে আবার চেপে পড়লাম। এই দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বর্ধমানের মধ্যে ঢুকে পড়েছি। আর এই যে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু বর্ধমান ওভারব্রিজ। রাতের বেলা বেশ ভালোই লাগছিল। আসলে সেই রকম ভাবে কিন্তু আমি ভিডিও ফুটেজ গুলো নিতে পারি, কারণ খুব তাড়া ছিল তো রূপম ইসলাম দাকে দেখতে হবে সেই কারণে। আর এই দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব রাজনন্দিনী ক্লাব মাঠে। দেখো তারপরে কিন্তু আমরা রাজনন্দিনী ক্লাবে আসার আগে আমাদের 4 চাকা গাড়িটাকে তো পার্কিং করতে হবে, এই কারণে এখানে 4 চাকা গাড়িটাকে এখন পার্কিং করতে এসেছি। আর তারপরে পার্কিং করার পর দেখো তৌফিক রামিজ দা কেমন ছুটতে শুরু করে দিয়েছে। আসলে বলেছিলাম না রূপম ইসলামের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে সেই কারণে, কিন্তু এই পর্যন্ত সবই ঠিক ছিল। এবার ওই প্রোগ্রাম দেখতে গিয়ে যে আমাদের ঘর এইরকম বিপদে পড়তে হবে সেটা তো কখনোই ভাবতে পারিনি। আসলে আমরা হয়তো ভেবেছিলাম গিয়ে ঠিকই প্রথমেই আমাদের হয়তো ঢুকিয়ে দেবে, কিন্তু এখানে এসে জানতে পারলাম এই রাজনন্দিনী ক্লাবের মাঠে তো প্রথমে আগে থেকে টিকিট বুক করে রাখতে হবে। এবার আমরা তো সেই রকম ভাবে কোনো টিকিটও বুক করিনি, এই কারণে আমাদের ঘর কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। কিন্তু আমরা তো ঢোকারই ছিল, যে কোনো উপায়ে আমরা কিন্তু রাজনন্দিনী ক্লাবের মধ্যে ঢুকে পড়ি। আর তারপরে দেখো বিন্দাস 2-4টে ভিডিও আমি করে নিয়েছি। আসলে সেই রকম ভাবে কিন্তু ভিডিও ফুটেজ আসেনি, অনেক লোক ছিল তো বহুত কষ্ট করে কিন্তু আমি আমার ফোনটা বার করে দেখো ভিডিও শুট করেছি। যাই হোক ভিডিওগুলো কিন্তু আমি সেই রকম ভাবে দিতে পারছি না। আর এই রূপম ইসলামকে দেখতে কে কে এসেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবে। আর সত্যি বলছি রূপম ইসলামকে যে এত কাছ থেকে দেখতে পাবো সেটা তো আমি কখনোই আশা করিনি। আর ওই যে তৌফিককে নিয়ে এসেছিলাম না, তৌফিক তো এই রূপম ইসলামের এক বিশাল ভক্ত, তাই মন দিয়ে সেই রূপম ইসলামকে ভালো করে দেখছিল। আর এই রূপম ইসলামকে কিন্তু বেশিক্ষণ আমরা দেখতে পারি, কারণ ওই ভিড়ের মধ্যে কিন্তু খুব একটা আমাদের ভালো লাগছে। তাই কিন্তু দেখো আবার আমরা বাড়ি চলে যাচ্ছি। মিনিমাম ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো ছিলাম। আবার কিন্তু আমরা যেমন 4 চাকা নিয়ে এসেছি তেমনই আবার বাড়ি চলে যাবো। আমরা কিন্তু আসার সময় এসেছিলাম কুসুমগ্রাম দিয়ে, আর বাড়ি যাবো কিন্তু আমরা সাতগেছিয়া রোড দিয়ে, কারণ আমাদের সাতগেছিয়া রোড দিয়ে গেলে খুব একটা ভালো হবে সেই কারণে। আচ্ছা আজ